গত কয়েকটা ভিডিওতে আমরা ধরে নিয়েছিলাম যে যে উৎসটা তরঙ্গ নির্গত করছে তার বেগ তরঙ্গ বেগের চেয়ে কম হবে। এরপর আমরা দেখেছিলাম ডপলার ইফেক্ট কী রকম হয়। এই ভিডিওতে আমি আর এরকম কিছু অনুমান করে নিচ্ছি না। এক্ষেত্রে প্রথমে দেখা যাক সূত্রে কি পরিবর্তন আসবে, তারপর আমরা কনসেপ্টটা ভালো মতো বুঝব। এবার দেখা যাক উৎসের বেগ তরঙ্গ বেগের সমান হয়ে গেলে কি ঘটবে। এক্ষেত্রে প্রথমেই আমরা এই নতুন অনুমান করে নেওয়া বিষয়টা গত ভিডিওতে বের করা সূত্রগুলোতে প্রয়োগ করতে পারি। সেই সূত্রগুলো এখানে লেখা ছিল। উৎস যখন শ্রোতার দিকে গতিশীল থাকে তখন শ্রোতার কাছে শ্রুত শব্দের পর্যায়কাল আর কম্পাঙ্ক এরকম হয়। আপনি যদি এটা ধরে নেন যে শব্দের বেগ, দুঃখিত, উৎসের বেগ, আমরা শব্দ তরঙ্গ নিয়ে কাজ করছি এমনটা নয়, এটা ভিজুয়ালাইজ করাটা অবশ্য আপনাদের কাছে অনেক সহজ হতো। আমি বিষয়টাকে এভাবেই ভিজুয়ালাইজ করি। তাহলে এই সূত্রে কি পরিবর্তন আসবে যদি উৎসের বেগ তরঙ্গ বেগের সমান হয়ে যায়? এই দুটো রাশি এখানে সমান, আপনি একটা সংখ্যা থেকে সে সংখ্যাটাই বিয়োগ করছেন, আর তাহলে লব হয়ে যাচ্ছে 0, তাহলে এই পুরো জিনিসটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে শ্রুত শব্দের পর্যায়কাল হবে 0। এর অর্থ হলো পরপর দুইটা ক্রেস্ট পেতে আপনাকে মোটেও অপেক্ষা করতে হবে না, পুরো তরঙ্গটাই অসীমভাবে একটা গুচ্ছে যুক্ত থাকবে। এটাকে শুধু একটা ইম্পালস বলে মনে হবে। এবার কম্পাঙ্কের দিকে যাই। আপনি সরাসরি সূত্রের দিকে তাকালে দেখতে পাবেন এখানে একটা কিছুকে 0 দিয়ে ভাগ করা হচ্ছে। এটাকে বলতে পারেন 1/0, অথবা বলতে পারেন কম্পাঙ্ক হলো 1 পর্যায়কাল। আর এই জিনিসটা অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে কম্পাঙ্ক কত হবে যখন উৎসের বেগ তরঙ্গ বেগের কাছাকাছি হবে, যদি উৎসের বেগ তরঙ্গ বেগের চেয়ে সামান্য ছোট হয় তবে আপনি এখানে অনেক অনেক ছোট একটা পজিটিভ নাম্বার পাবেন। আপনি যখন এই সংখ্যাটাকে অনেক অনেক ছোট একটা পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করবেন তখন আপনি অসীমের দিকে যাবেন। কম্পাঙ্ক অসংজ্ঞায়িত হবে যখন তরঙ্গ বেগ আর উৎসের বেগ সমান হবে, আর কম্পাঙ্ক অসীমের দিকে যাবে যখন উৎসের বেগ শব্দের বেগের বা তরঙ্গ বেগের কাছাকাছি আসতে থাকবে, তখন সেটা ইনফিনিটির কাছাকাছি হবে। এটা যে শব্দ তরঙ্গই হবে এমন কোনো কথা নেই, আমি বারবার শব্দ তরঙ্গের কথা বলে ফেলছি কারণ এর মাধ্যমেই আমি বিষয়টা ভিজুয়ালাইজ করি। আমরা ভবিষ্যতে একটা ভিডিওতে শুধুমাত্র শব্দ তরঙ্গ নিয়ে কথা বলবো হয়তো। এই ভিডিওতে এটা নিয়ে খুব অল্প কথাই হবে। তাহলে এটা আমাদের কি বলছে, এটা থেকে কি বোঝা যায়? আগের কয়েকটা ভিডিওতে যা দেখেছেন সেটা নিয়ে একটু চিন্তা করলে এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হতে থাকবে। আগের ভিডিওগুলোতে তরঙ্গ উৎসের বেগ তরঙ্গ বেগের চেয়ে কম ছিল। ধরতে পারেন আমি এখন এখানে আছি, আমি এখন পরবর্তী ক্রেস্টটা ছাড়ব। একটা পর্যায়কাল আগে আমি হয়তো এখানে ছিলাম, আর আমি সেই সময় যে ক্রেস্টটা ছেড়েছি সেটা হয়তো এতটুকু দূরে আসবে। আপনি যদি আরও একটা পর্যায়কাল আগে যান তবে আমি তখন এখানে ছিলাম, তখন আমি যে ক্রেস্টটা ছেড়েছি সেটা এত দূর আসবে। আমরা আগে দুইটা ভিডিওতে এরকম দেখেছি। আরও একটা পর্যায়কাল আগে আমি এখানে ছিলাম, তখনকার নির্গত ক্রেস্টটা এত দূর অতিক্রম করবে। ডপলার ইফেক্ট ঘটার কারণ এটাই, এখানে যে শ্রোতা থাকবে, আমি একটা ভিন্ন রং দিয়ে এটা দেখাই, এখানে যে শ্রোতা থাকবে সে অল্প সময়ে অনেক বেশি ক্রেস্ট বুঝতে পারবে এখানকার শ্রোতার তুলনায়, কারণ এখানে তরঙ্গ দৈর্ঘ্য সংকুচিত হয়ে যাচ্ছে। এই লোকটা যতবারই একটা নতুন ক্রেস্ট বা নতুন সাইকেল ছাড়ছে তখনই সে তরঙ্গের গতির দিকে কিছুটা এগিয়ে যাচ্ছে। এখন চিন্তা করা যাক সে যখন ঠিক তরঙ্গ বেগের সমান বেগে গতিশীল হচ্ছে তখন কি ঘটছে। ধরে নিচ্ছি উৎসটা এবার এখানে আছে, সে এখানে আছে, আর সে এখনই একটা ক্রেস্ট ছাড়বে। একটা পর্যায়কাল আগে সে কোথায় ছিল? ধরে নিচ্ছি একটা পর্যায়কাল আগে সে এখানে ছিল। সে যদি এইমাত্র একটা ক্রেস্ট ছাড়তে উদ্যত হয় তবে একটা পর্যায়কাল আগে সে আরেকটা ক্রেস্ট বা সাইকেল ছেড়েছিল। সেই সাইকেলটা এখন কোথায় থাকবে? আমরা এবার ধরে নিচ্ছি যে তরঙ্গ বেগ আর এই উৎসের বেগ সমান, তরঙ্গের দিক র্যাডিক্যালি আউটওয়ার্ড। তাহলে সে তখন যেটা ছাড়বে সেটা তার বেগের সমান বেগে চলবে, তাহলে সেটা এতটুকু দূরত্ব অতিক্রম করবে। সে একটা পর্যায়কাল আগে এটা ছেড়েছে আর তখন সে এখানে ছিল। পরবর্তী পর্যায়কালের মধ্যবর্তী সময়ে উৎস এখানে চলে আসবে আর তরঙ্গটাও এই সময়ে এই দূরত্ব অতিক্রম করবে। দুইটা পর্যায়কাল আগে লোকটা কোথায় ছিল? আমি পর্যায়কাল বলতে এখানে তরঙ্গের প্রকৃত পর্যায়কালের কথা বলছি।
একটা পর্যায়কাল হলো একটা সাইকেলে দুটো একই রকম বিন্দু আসতে যে সময় লাগে। আমি এখানে একটা সাইকেলে দুইটা ক্রেস্টের কথা চিন্তা করছি। তাহলে দুইটা পর্যায়কাল আগে সে এখানে ছিল, তখন সে যে পাস বা যে ক্রেস্টটা ছেড়েছিল সেটা এখন কোথায় থাকবে? সে যে দূরত্বের অতিক্রম করবে ক্রেস্টটাও ততটুকু আসবে। সে এত দূর এসেছে, সে যে পাসটা ছেড়েছে সেটাও এত দূর আসবে। এটা আরেকটু ভালো করে আঁকি। এটা এত দূর অতিক্রম করছে, এটা এত দূর পর্যন্ত আসবে। আমার মনে হয় আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি যদি তিনটা পর্যায়কাল আগে যান তখন সে এখানে ছিল, আর সে তখন সে যেই ক্রেস্ট বা যেই পাস বা যেই সাইকেলটা ছেড়েছিল সেটা এখন কোথায় থাকবে? এটাও সে যত দূর অতিক্রম করেছে তত দূর অতিক্রম করবে। সে এত দূর এসেছে, তাহলে ক্রেস্টটাও এত দূর আসবে, ক্রেস্টটাও এই দূরত্ব অতিক্রম করবে। ক্রেস্টটা আসলে এই বেগে সব দিকেই যাচ্ছে, এর দিক র্যাডিক্যালি আউটওয়ার্ড। এবার শ্রোতার অবস্থাটা চিন্তা করুন। এখানে যেই শ্রোতা আছে তার কথা চিন্তা করুন। মনে করুন সে একটু বাইরে আছে, তাই এই জিনিসটা তার উপর দিয়ে যাচ্ছে না বা তাকে মেরে ফেলছে না বা এরকম কিছু ঘটছে না। সে একটু বাইরে আছে, কিন্তু সে শব্দ শুনতে পারছে। যেই জিনিসটা শব্দ তৈরি করছে বা তরঙ্গ তৈরি করছে সেটার সাথে তার সংঘর্ষ হচ্ছে না। আমি এখানে সাধারণভাবে তরঙ্গের কথা বলতে চাই, আমরা ধরে নিচ্ছি না যে এটা শব্দ তরঙ্গ। তাহলে সে কি অনুভব করবে? আচ্ছা, আমরা বরং ধরে নিই যে এটা শব্দ তরঙ্গ। শ্রোতা কিছুই শুনতে পারবে না তাহলে, যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা তাকে অতিক্রম করে। উৎসটা যখন শ্রোতাকে অতিক্রম করবে, উৎস যতগুলো শব্দ তরঙ্গ তৈরি করেছিল সবগুলোই সেই মুহূর্তে উৎসের সাথেই শ্রোতাকে অতিক্রম করবে। তাহলে শ্রোতার পর্যায়ক্রমিকভাবে কিছু শুনবে না, বরং সবগুলো তরঙ্গ একই মুহূর্তে শ্রোতার উপর দিয়ে যাবে। তাহলে শ্রোতা কোনো তীক্ষ্ণ শব্দ শুনবে না, কারণ এখানে পর্যায়ক্রমিকভাবে কিছু হচ্ছে না। শ্রোতা এই ক্ষেত্রে হঠাৎ একটা ভোঁতা শব্দ শুনবে, কারণ সমস্ত শব্দশক্তি শ্রোতার কাছে একই মুহূর্তে পৌঁছাচ্ছে। সেই জন্য আপনি একটা থাম্প বা ভোঁতা শব্দ শুনবেন, কারণ এক্ষেত্রে কোনো কম্পাঙ্ক থাকছে না, সমস্ত শক্তি একই সাথে শ্রোতার কাছে পৌঁছাচ্ছে। আমরা যখন নির্দিষ্টভাবে শব্দ নিয়ে কথা বলবো, বিশেষত আপনি যখন ট্রান্সসনিক অর্থাৎ শব্দের বেগের প্রায় সমান আপনার বেগ হবে, আর সেখান থেকে আপনি সুপারসনিক অর্থাৎ শব্দের বেগের চেয়ে বেশি বেগে যাবেন, তখনই সনিক বুমের ব্যাপারটা চলে আসবে। আমরা পরবর্তী ভিডিওতে ম্যাক নাম্বার নিয়ে কথা বলার সময় এই বিষয়ে আরও জানবো। আমার কাছে এগুলো অনেক আশ্চর্য লাগে। আমার মনে হয় এগুলো বেশ নিজে থেকেই বোঝা যায়। আপনি যদি এটার দিকে দেখেন, সব তরঙ্গই শ্রোতার কাছে একই সময় পৌঁছাচ্ছে। এটা শুধু শব্দ তরঙ্গের বেলায় নয়, যে কোনো তরঙ্গের বেলায় সত্যি।